ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাই সময় একটা চিকেন মোমো খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, তো আজকে সকালবেলাতে আমি দার্জিলিং এসে পড়ি, তোমরা দেখেছো। তো আমি একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্নান টান করে একটু টান ঘুম দিলাম, যেহেতু 2-3 দিন ঘুম হয়নি, বাসেই ছিলাম আমরা 2 দিন। আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি ডিম, ডাল এবং আলু ভাতে। এই সমস্ত খাওয়া দাওয়া করার পর যেহেতু সবকিছু তোমাদের দেখাতে পারিনি, একটু ক্লান্তি ছিলাম, টায়ার্ড ছিলাম, যেহেতু কালকে খুবই ধকল গেছে বলে। তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। এবং তোমরা যে সিনারিটি দেখতে পাচ্ছ, এই সিনারিটি হলো আমাদের হোটেল রুম থেকে একদম পুরো পাহাড়ের সিনারি। দেখো কতটা মেঘে পুরো আকাশ ঢেকে গেছে, ওখানে পাহাড়ের উপর একগুচ্ছ মেঘ জমে আছে এবং সিনারিটি কত সুন্দর লাগছে। তোমরা একবার দেখো, দেখে বলো কমেন্টে যে কেমন লাগছে সিনারিটি দেখতে। এখন তো বিকাল হয়ে গেছে, তাই আমরা একটু এখন ঘুরতে বেরোবো আশেপাশে। তো আমরা আজকে সাইট সিন করতে চলেছি দার্জিলিংয়ের আশেপাশে, দার্জিলিং মেইল আরও অনেক জায়গা। সব জায়গার নাম জানি না, আমি যেহেতু প্রথমবার আসলাম, আগে কোনো দিন আসিনি। আগে আসলে আমি সব কিছুই তোমাদেরকে বলে দিতাম। তো আমরা এখন যাচ্ছি, আমি, আমার বন্ধু, আমার দাদা এবং আমার মামা, আরও অনেকেই আছে যারা সামনে আছে। তো ঘরে থেকে থেকে বোর হয়ে গেলাম, তাই বিকালবেলা বেরিয়ে পড়লাম লোকাল কিছু দর্শনের উদ্দেশ্যে। এই যে আমাদের একদম রাস্তার পাশে দেখো রিলায়েন্স ডিজিটাল, এর সামনেই আমাদের হোটেল ছিল। এখান থেকে আমরা এখন যেতে চলেছি দার্জিলিং ম্যাল, দার্জিলিং স্টেশন। ম্যালের দূরত্ব এখান থেকে 2.5 কিলোমিটার, স্টেশনের দূরত্ব এখান থেকে 1.5 কিলোমিটার। আমরা এখন এখানে এই 2-3টে জায়গা ঘুরবো। কালকে আমরা আবার এখানকার লোকাল টাটা সুমো গাড়ি করে আমরা এখানকার আশেপাশে যে সমস্ত জায়গা আছে সে সমস্ত জায়গা ঘুরবো। আমরা চলে আসলাম দার্জিলিং স্টেশনে। এখানে কোনো বড় ট্রেন থামে না, এখানে সব ছোট ছোট টয় ট্রেনের জন্য এই স্টেশনটি তৈরি করা। এই স্টেশনটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2075 মিটার। তো আমার সামনে যে সিনারিটি তোমরা দেখতে পাচ্ছ, এই সিনারিটি দার্জিলিং স্টেশন থেকে পুরো পাহাড়ের সিনারি। দেখো কত সুন্দর লাগছে একদম। সত্যি কথা বলতে বর্ষার সময় পাহাড়ে আসার একটা অন্যরকম মজা, যেখানে তোমরা দেখতে পারবে মেঘের আড়াল থেকে সূর্যি মামার উকিঝুঁকি, আরও অনেক কিছু যেটা একমাত্র বর্ষাকালেই সম্ভব। আমরা ঘুরতে ঘুরতে এখন দার্জিলিং স্টেশনের সামনে এসে হাজির হয়েছি। আমার পেছনে দেখছো একটি টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমার পেছনে দাঁড়িয়ে দার্জিলিংয়ের গর্ব হিমালয়ান টয় ট্রেন। তোমরা যদি এই ট্রেনের মজা নিতে যাও, তাহলে তোমাদের এই স্টেশন থেকে টিকিট কেটে তোমাদের এই ট্রেনের মজা নিতে হবে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম দার্জিলিং ম্যালে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2138 মিটার, যেটি দার্জিলিং এবং দার্জিলিং স্টেশন এই দুটোর থেকেও আরও উঁচুতে অবস্থিত। এটি এখানে দার্জিলিং পুলিশের পক্ষ থেকে কোনো একটা প্রোগ্রাম করা হচ্ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার নাম হলো মহাকাল মন্দির। এটি ঠিক দার্জিলিং ম্যালের ঠিক পাশেই অবস্থিত। একে ভূতেদের রাজা মহাকাল বলা হয়। এখন মহাকাল মন্দিরের ওপরে উঠছি, প্রচণ্ড খাড়া সিঁড়ি, আমাদের উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, একদম পুরো ঠান্ডার মধ্যে পুরো ঘেমে গেছি উঠতে উঠতে। দেখো একজন জ্যাকেট খুলে দৌড়াচ্ছে আমাদের সাথে। সবাই চলে গেল। কোথায় গেল?
বন্ধুরা আমরা এখন এসেছি দার্জিলিং মল মার্কেটে। তো মল মার্কেটের উপরে আমরা গেছিলাম কৈলাস মন্দির, যেটা তোমরা দেখলে একটু আগে। তো এখন আমরা এবার এখানে এসেছি, জায়গাটা খুবই সুন্দর জায়গা, তোমরা জায়গাটা দেখে নাও। এখন আমরা এখানে যাব, এই মল মার্কেটে যাব, সব জায়গায় যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো। বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকের আত্মার স্মৃতির উদ্দেশ্যে এখানে একদল গায়ক গান করছে। আমরা এখন দার্জিলিং মেলে যে সমস্ত দোকানপাট আছে সেই সমস্ত দোকান একটু ঘুরতে বেরিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কাচের মধ্যে কত সুন্দর সুন্দর তামা পিতলের কারুকার্য করা জিনিসপত্র এর মধ্যে রয়েছে, ঠাকুর দেবতার মূর্তি। পাহাড়ের উপর ঘুরে ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই তো আমরা রাস্তার পাশের থেকে 2 প্লেট চিকেন মোমো কিনে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাই সবাই একটু চিকেন মোমো খেয়ে নিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমার বন্ধু হলো পাহাড়ি এলাকার বন্ধু। বন্ধুকে আর বেশি না জ্বালিয়ে আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম, কেননা বন্ধু যদি একবার কামড় বসিয়ে দেয় তাহলে আমাদের ঘোড়াই নষ্ট হয়ে যাবে। এই দোকানপাটগুলো হলো দার্জিলিং মেলের সমস্ত দোকান। এখানকার বিশেষ আকর্ষণ হলো এখানকার শীতের পোশাক। তোমরা এখানে যত দোকান দেখবে সমস্ত দোকানেই শীতের সব পোশাক বিক্রি হয়, যেমন সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে চাদর, বিভিন্ন নামি দামি কোম্পানির অনেক কিছু পাওয়া যায়। চলো আর বেশি দেরি না করে ঘুরে দেখা যাক দার্জিলিং। জিলাপি দেখে লোভ সামলাতে না পেরে আমরা আবার জিলাপির দোকান থেকে জিলাপি কিনে খাওয়া শুরু করে দিলাম। তো বন্ধুরা আমরা এখন সব কিছু ঘুরে টুরে দার্জিলিংয়ের ম্যাল মার্কেট প্রভৃতি ঘুরে টুরে আমরা এখন দার্জিলিং স্টেশনের সামনে এসে বসে আছি। তো আমরা এখন ট্রেন, তো আমরা এখন সব কিছু ঘুরে টুরে আমরা এখন স্টেশনের সামনে এসে বসে আছি। দেখো আমাদের 3 জনকে, আমাদের একজন গেছে টাকা তুলতে, দেখি কয় লক্ষ টাকা তুলে এনেছে ব্যাংকের থেকে। সরি, এই যে এই এটিএম এসে টাকা তুলতে গেছে। এই যে OnePlus একটু বার করো, OnePlus। দার্জিলিং স্টেশন থেকে রাত্রেবেলার সিনারি এটা। সামনের পাহাড়ে যে আলোগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই হচ্ছে বাড়িঘরের হোটেলের আলো। তো কতটা সুন্দর লাগছে একবার তোমরা যদি সামনাসামনি দেখতে আরও এর থেকে সুন্দর লাগতো। তো হ্যালো গাইস, আমি এখন সবকিছু ঘুরে টুরে চলে এসেছি। আবার কালকে যাব বিভিন্ন সাইট সিনে। একটু কষ্ট হয়ে গেছে যেহেতু আমরা পাহাড়ের অনেক উপরে উঠেছিলাম, প্রায় কৈলাস না মানে প্রায় কৈলাস মন্দিরে উঠেছিলাম, যার জন্য গাটা একটু ঘেমে গেছে। তবে বৃষ্টি আসলো বলে হালকা পাতলা বৃষ্টি নেমে আমাদের
ইয়েটা জামাটা ভিজে গেছে, যার জন্য একটু জামাটা খুলেছি। তো এই যে তোমরা সবাই দেখছো, দর্শক বন্ধুরা আমাদের সব টিফিন করছে, সব খাওয়া দাওয়া করছে, বুট মশলাপাতি এই বিভিন্ন জিনিসপত্র খাচ্ছে। তো চলো আমরা আজকে রাত্রেবেলা আমাদের চিকেন রান্না হবে, সেই সমস্ত খাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আবার কালকে সকালে আমরা দেখি আমাদের গাড়িওয়ালা কোথায় কোথায় নিয়ে যায়। তো আমরা দেখো, আমরা আমাদের হোটেল থেকে ঠিক বাইরের ভিউজটা দেখো। তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এই যে পুরো এটা হচ্ছে পুরো আমাদের হোটেল, দেখেছো? এই যে তো দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে বলো, একটু লাইক করো। অবশেষে রাতের ডিনার করতে চলে আসলাম। রাতের ডিনারে আছে দেখো ভেজ ডাল, কষা কষা মাংসর ঝোল। মাংসটা দেখে আমার জিভে তো এখনই জল চলে এসেছে। তো রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া করব, আবার কালকে সকালে তারপরে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। কালকে আবার যেতে হবে বিভিন্ন জায়গা ঘুরতে দার্জিলিংয়ের আশেপাশে। এখানে সবার খাওয়া দাওয়া চলছে, দেখো সবাই খাওয়া দাওয়া করছে। আমিও এখন ফাঁকা নেই বলে আমি এর পরের টেবিলে বসবো। ভিডিওটা তোমাদের আশা করি সবারই খুব ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আবার পরবর্তী পর্বে আসছি। দার্জিলিংয়ের আশেপাশে অনেক জায়গা আছে, যেমন রক গার্ডেন, গঙ্গা মায়া, এখানে টি গার্ডেন, অনেক কিছু আছে যেগুলো সব কিছুই রোপওয়ে, সব কিছু তোমাদেরকে নেক্সট পর্বে আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা যদি, আমরা যেরকম এখান থেকে গাড়ি করেছি হোটেলের লোককে বলে, ওদের মাধ্যমে আমরা গাড়ি করেছি, 10 জন করে যাবে একটা সুমোতে, এক একজনের 550 টাকা করে আমাদের খরচা হয়েছে গাড়ি ঠিক করতে। চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর যদি এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে দার্জিলিং আসতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো।